নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন এন্ড দেবশ্রীতে। আপনারা যারা জুন 2025 ইউজিসি নেটের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের অনেকেই জানেন সিলেবাসে কি কি রয়েছে, কিন্তু যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি। আপনাদের পেপার 1 এর সিলেবাস নিয়ে আজ আলোচনা করব। আপনাদের জানিয়ে রাখি এই পেপারটি কিন্তু সকলের জন্য এক এবং এই পেপারের জন্য বরাদ্দ নম্বর 100। মোট প্রশ্ন থাকবে 50টি, প্রত্যেক প্রশ্নের মান 2, কোন রকম নেগেটিভ মার্কিং নেই। এবার সময়ের বিষয়ে আসছি বন্ধুরা, আপনারা জানতে চাইতেই পারেন এই পেপারটির জন্য সময় কতটুকু রয়েছে। যারা জানেন না আপনাদের জানিয়ে রাখি, আপনাদের দুটো পেপার মিলে অর্থাৎ পেপার 1 পেপার 2, পেপার 1 সকলের জন্য একই বিষয়, যেটা বললাম আমি অবশ্যই সিলেবাস আলোচনা করব, এবং পেপার 2 যেটি আপনাদের সাবজেক্টের উপরে পরীক্ষাটি হবে, এই দুটো পেপার মিলে মোট সময় 180 মিনিট। এখানে কোনো নির্দিষ্ট বিষয় নেই যে এই পেপারের জন্য এতটুকু সময়। আপনারা যত শীঘ্র আপনাদের পেপার 1 এর পরীক্ষাটি কমপ্লিট করতে পারবেন তত শীঘ্র আপনারা আপনাদের সাবজেক্টের পরীক্ষাটি শুরু করতে পারবেন। অর্থাৎ দুটো পেপার মিলে আপনার 180 মিনিটের মধ্যে পরীক্ষা কমপ্লিট করতে হবে। আশা করি বোঝা গেল। এবার চলে আসছি যে আপনাদের পেপার 1 এ সিলেবাসে কি কি রয়েছে। মোট 10টি ইউনিট রয়েছে এবং সেই 10টি ইউনিটের মধ্যে বিভিন্ন বিষয় রয়েছে। প্রথমে রয়েছে টিচিং অ্যাপটিটিউড, সেখানে রয়েছে টিচিং কনসেপ্ট, লেভেলস এন্ড অবজেক্টিভস, অর্থাৎ শিক্ষাদান সংক্রান্ত ধারণা, শিক্ষাদানের বিভিন্ন স্তর এবং উদ্দেশ্য। এরপর রয়েছে এভালুয়েশন সিস্টেম, অর্থাৎ মূল্যায়ন ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি বা মূল্যায়ন ব্যবস্থা। নেক্সট লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ শিক্ষার্থীর বৈশিষ্ট্য। নেক্সট ফ্যাক্টরস এফেক্টিং টিচিং, অর্থাৎ যে সমস্ত বিষয়গুলি শিক্ষাদানকে প্রভাবিত করে সেই সমস্ত বিষয়গুলি বা সেই সমস্ত কারণগুলি। নেক্সট টিচিং মেথডস ইন ইনস্টিটিউশনস অফ হায়ার লার্নিং, উচ্চ শিক্ষার ক্ষেত্রে বা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষাদানের পদ্ধতিগুলি কি কি রয়েছে। এরপর রয়েছে টিচিং সাপোর্ট সিস্টেম, ট্র্যাডিশনাল, মডার্ন এন্ড আইসিটি বেস, অর্থাৎ শিক্ষাদান সহায়তা ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলি কি কি, ঐতিহ্যবাহী, আধুনিক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক যে শিক্ষাদান সহায়তা ব্যবস্থা রয়েছে তার উপরে এমসিকিউ হবে। নেক্সট রিসার্চ অ্যাপটিটিউড, অর্থাৎ গবেষণা সংক্রান্ত যোগ্যতা আপনার পরিমাপ করা হবে বা গবেষণার যোগ্যতার উপরে প্রশ্ন হবে। সেখানে থাকবে রিসার্চ এথিক্স এন্ড মেথডস, অর্থাৎ গবেষণা নীতিশাস্ত্র ও পদ্ধতি সংক্রান্ত প্রশ্ন। নেক্সট স্টেপস অফ রিসার্চ বা গবেষণার ধাপ সংক্রান্ত প্রশ্ন। নেক্সট রয়েছে অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন রিসার্চ, অর্থাৎ গবেষণায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে প্রয়োগ বা ব্যবহার সেই সংক্রান্ত প্রশ্ন। এরপর রয়েছে রিসার্চ মেথড, অর্থাৎ গবেষণা পদ্ধতি। নেক্সট থিসিস এন্ড আর্টিকেল রাইটিং, অর্থাৎ থিসিস এবং প্রবন্ধ লেখার উপরে প্রশ্ন। নেক্সট রয়েছে রিসার্চ এথিক্স, অর্থাৎ গবেষণা নীতিশাস্ত্র সংক্রান্ত। এরপর কমিউনিকেশন, ভার্বাল এন্ড নন ভার্বাল কমিউনিকেশন, মৌখিক এবং অমৌখিক যোগাযোগ সংক্রান্ত প্রশ্ন। এরপর রয়েছে ইফেক্টিভ কমিউনিকেশন ইন ডিফারেন্ট কনটেক্সট, অর্থাৎ বিভিন্ন প্রেক্ষাপটে কার্যকর যে যোগাযোগ ব্যবস্থা তার উপরে প্রশ্ন। এরপর ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেশনের ক্ষেত্রে বা যোগাযোগের ক্ষেত্রে যে সমস্ত বাধাগুলি আছে সেই সংক্রান্ত প্রশ্নও হবে। নেক্সট মাস মিডিয়া এন্ড সোসাইটি, অর্থাৎ গণমাধ্যম এবং সমাজ, এই সংক্রান্ত প্রশ্ন উত্তর আপনাদের করতে হবে। এরপর থাকবে কম্প্রিহেনশন, অর্থাৎ বোধ পরীক্ষণ, যেটি আপনারা ক্লাস 10 এ ক্লাস 12 এ করেছেন। একটি প্যাসেজ তুলে দেওয়া থাকবে, কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদের ওই প্যাসেজটি পড়ে দিতে হবে। নেক্সট থাকবে ম্যাথমেটিক্যাল রিজনিং এন্ড অ্যাপটিটিউড, অর্থাৎ গাণিতিক যুক্তি, অর্থাৎ কিছু গাণিতিক বিষয় তুলে দেওয়া হবে আপনাদের, সেখানে অবশ্যই আপনারা যুক্তির ভিত্তিতে তার উত্তর দেবেন। সেটি সংখ্যা বা অক্ষর সিরিজের মাধ্যমে হতে পারে, কোডিং বা ডিকোডিং এর মাধ্যমে হতে পারে, বা বিভিন্ন ধরনের গাণিতিক যুক্তি সংক্রান্ত প্রশ্ন হতে পারে। নেক্সট আপনাদের রয়েছে ডাটা ইন্টারপ্রিটেশন, অর্থাৎ তথ্য ব্যাখ্যা, তথ্য এবং শাসন ব্যবস্থা সংক্রান্ত প্রশ্ন হবে।
নেক্সট, তথ্যের গ্রাফিক্যাল উপস্থাপনা এবং ম্যাপিং এর উপরে প্রশ্ন হবে। নেক্সট, পরিমাণগত এবং গুণগত তথ্যের উপরে প্রশ্ন হবে। নেক্সট, সোর্সেস, অ্যাকুইজিশন এন্ড ক্লাসিফিকেশন অফ ডাটা, অর্থাৎ তথ্যের উৎস, অধিগ্রহণ এবং শ্রেণীবিভাগ সংক্রান্ত প্রশ্ন হবে। নেক্সট, লজিক্যাল রিজনিং, যৌক্তিক যুক্তি, এখানে থাকবে উপমা, ভেন ডায়াগ্রাম, ভারতীয় যুক্তি, জ্ঞানের মাধ্যম ইত্যাদি সংক্রান্ত প্রশ্ন। নেক্সট, আইসিটি, আপনাদের আইসিটি সংক্রান্ত প্রশ্ন থাকবে, সেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শাসন ব্যবস্থা, উচ্চশিক্ষার ডিজিটাল ব্যবস্থা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন পরিভাষা, ইন্টারনেট, ইমেল ইত্যাদি সংক্রান্ত প্রশ্ন। এরপর থাকবে আপনাদের পিপল ডেভেলপমেন্ট এন্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ আপনাদের মানুষ, উন্নয়ন, পরিবেশ সংক্রান্ত প্রশ্ন কিন্তু থাকছে, সেখানে মানুষ, পরিবেশ, মিথস্ক্রিয়া, মানব স্বাস্থ্যের ওপর দূষণকারী পদার্থের প্রভাব, উন্নয়ন সংক্রান্ত প্রশ্ন, প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় সংক্রান্ত প্রশ্ন, এরপর পরিবেশগত সমস্যা বা প্রাকৃতিক সম্পদ, জ্বালানি সম্পদ সংক্রান্ত প্রশ্ন। নেক্সট কি আছে, আপনাদের আরো একটি বিষয় থাকবে, সেটি 10 নম্বর একক বা 10 নম্বর ইউনিট, হায়ার এডুকেশন সিস্টেম। সেখানটায় আপনাদের থাকবে নীতি, শাসন ব্যবস্থা, প্রশাসন, মূল্যবোধ, পরিবেশগত শিক্ষা, স্বাধীনতা উত্তর ভারতে, গবেষণা সংক্রান্ত ও উচ্চশিক্ষা সংক্রান্ত প্রশ্ন। এছাড়াও থাকছে পেশাগত, কারিগরি এবং দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থার ওপর প্রশ্ন, প্রাচীন ভারতের উচ্চশিক্ষার যে প্রতিষ্ঠানসমূহ ছিল সেই বিষয়গুলোর ওপর প্রশ্ন, ভারতের প্রাচ্য, প্রচলিত এবং অপ্রচলিত শিক্ষা ব্যবস্থার ওপর প্রশ্ন। বন্ধুরা, বলে রাখবো যে প্রত্যেকটি বিষয়ের ওপর আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ নিয়ে আসার চেষ্টা করব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চাইলে সঙ্গে থাকতে পারেন।